যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার পণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে এবারে অবৈধ ভারতীয়দের বের করে দেওয়ার কাজ শুরু হয়েছে। এরই মাঝে ২০৫ অবৈধ ভারতীয়কে নিয়ে প্রথম সামরিক বিমান যাত্রা করেছে বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভারতীয় সময় রাত ৩টার দিকে টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরের একটি বিমানবন্দরে বোয়িং C-17 সামরিক বিমানে তোলা হয় ২ শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। ওই ফ্লাইটের ব্যাপারে এর বেশি তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন দূতাবাস। শেষ খবর পর্যন্ত ভারত সরকারের দিক থেকেও রয়টার্সের প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য করা হয়নি। তবে যাদের বিমানে তোলা হয়েছে, দিল্লির পক্ষ থেকে তাদের প্রত্যেককে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনা করেন। সে সময় জয়শঙ্কর বলেন, দিল্লি নীতিগতভাবেই যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। এছাড়া এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে ট্রাম্পের কথাও হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সে সময় মোদী অবৈধ ভারতীয়দের ফেরত নেয়ার ব্যাপারে সম্মতি জানান। পরিসংখ্যান বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৮,০০০ অবৈধ ভারতীয়কে শনাক্ত করা হয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে ১,১০০ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শাসনামলে এই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হার নাটকীয় মাত্রায় বাড়বে বলে মনে করা হচ্ছে। ক্ষমতায় বসার পরপরই পূর্বসূরি জো বাইডেনের শিথিল অভিবাসন নীতি বাতিল করে কঠোর বিধিবিধান আরোপ করতে শুরু করেছেন ট্রাম্প। এরই মাঝে গুয়েতামালা, পেরু, হন্ডুরাস সহ বিভিন্ন দেশে ৫,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী দেশ ভারত। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এ প্রকল্প বাস্তবায়নে পেন্টাগন ও সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে এরই মাঝে মেক্সিকো লাগোয়া দক্ষিণ সীমান্তে অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে। মূলত ওই সীমান্ত দিয়েই অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাদের গ্রেপ্তারের পর সামরিক বিমানে নিজ নিজ দেশে পাঠানোর কার্যক্রম চলছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।